গুড মর্নিং, সুপ্রভাত, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন ব্লগে। প্রথমেই আমাদের ভারত সরকার এবং ইন্ডিয়ান আর্ম ফোর্সকে জানাই অনেক অনেক কংগ্রাচুলেশনস অপারেশন সিন্দুরের জন্য। প্রথমত আমার যেটা সব থেকে ইউনিক লেগেছে সেটা হচ্ছে অপারেশনের নামটা, অপারেশন সিন্দুর। এবং তারা যেভাবে 9টা জঙ্গিদের যে ঘাঁটি ছিল সেখানে হামলা চালিয়েছে, সেটা থেকে এটা প্রমাণ হচ্ছে যদি ইন্ডিয়ান আর্মি চায় এবং যদি ভারত সরকার চায় তারা অনেক কিছুই করতে পারে। এবং পাকিস্তান যে ভেবে নিয়েছিল দিনের পর দিন তারা যা ইচ্ছা করবে এবং সেটার কোনো রিটালিয়েশন হবে না, সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। এবার পাকিস্তান অনেক কিছু বলবে, রিটালিয়েশনের হুমকি দেবে, বলবে সিভিলিয়ানরা মারা গেছে, এই মারা গেছে, সেই মারা গেছে, যেটা পাকিস্তান অনেক বছর ধরে করে এসছে। কিন্তু আমি মন থেকে এত কী বলবো, মানে অ্যাড্রিনালিন রাশ হয় না, আমি এত খুশি হয়েছি। যেই সময়তে সকলে ঘুমিয়েছিল রাত 1:44, আমি ফার্স্ট রাত 2:30 নাগাদ নিউজটা মিডিয়াতে এসেছি, আমি তখন থেকে আমি রাত থেকে জেগে দেখছি। বাট হ্যাটস অফ টু ইন্ডিয়ান আর্মি, জয় হিন্দ। এবং সত্যি কথা, আজকে ভিডিওতে বা আজকে ভ্লগেতে এমন কিছু কথা বলবো যেগুলো আগে কোনোদিন বলা হয়নি। এবং আজকে মা বিগত কয়েকদিন ধরে বলছিল নর্থ ইন্ডিয়ান খাবার খাবে, মার কাছে নর্থ ইন্ডিয়ান খাবার মানে ডাল মাখানি আর বাটার নান, তো বলছিল কে চায়াতে নিয়ে যেতে, তো আজকে হয়তো মাকে নিয়ে যাব। এখন বাজে সকাল 7টা, এখান থেকে ভিডিওটা শুরু করলাম। যারা আমাদের ভ্লগ দেখেন তাদেরকে অনুরোধ, ভিডিওটা দেখার আগে চ্যানেলটাকে প্রথমে সাবস্ক্রাইব করে দিন। মা সকাল সকাল একটা ব্রেকফাস্ট বানাচ্ছে, কি বললো দেখ, খেয়ে ভালো লাগলে বলবি। দেখি কি বানাচ্ছে। কি বানাচ্ছ তুমি? কি সুজি দিয়ে, দই দিয়ে, সব সবজি দিয়ে। মা এটা নামাতে গিয়ে একটু কী বলবো, ফ্রাইং প্যানটা ননস্টিক ছিল না আর কি, জ্বলে গেছে। যে কটা করেছি সে কটা, সুজিটা আগে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। কি স্কুল থেকে ঘুরে এলে? স্কুলে কি শেখালো? বলো না, স্কুলে তুমি আজ বল নিয়ে খেলছিলে, বলো স্কুলে কি শেখালো? খালি ওইদিকে ব্যস্ততা। আগে বলো স্কুলে কি শেখালো, বলো স্কুলে কি শেখালো। না, আমার জিনিসটা নেবেন, ওটা দিয়ে আমি অফিস করি। ওয়াইফাই ধরবে না, ওটা দিয়ে আমি অফিস করি। স্কুলে কি শেখালো? Where is your head? Nose? সেটাও জানো না? স্কুলে শুধু বল খেললে, আর কি করলে? সারা দিন দরজা খোলা দরজা বন্ধ, দরজা খোলা দরজা বন্ধ, মানে এই করে না সব যাবে, আমার দরজা সব লক যাবে। লাগছে ভুটাই ভুটাই, এই ভুটাই, ভুটু যাও, জামা ছেড়ে নাও, যাও জামা কাপড় ছেড়ে নাও, জল খেয়েছো, যাও। মা বেসিক্যালি অনেকদিন ধরেই বলছিল ভালো নর্থ ইন্ডিয়ান খাবার খাবে। এবার আমি লাস্ট উইকেতে গেছিলাম আমার এক বন্ধুর সাথে সল্ট লেকের বল্লে বল্লে ধাবা। আমি জানি এটা আপনারা খেয়েছেন কিনা, হয়তো খেয়েছেন। এবং ওটা দুটো আছে, একটা কিন্তু বল্লে বল্লে ধাবা আর একটার নাম হচ্ছে ওয়ে বল্লে বল্লে ধাবা। হ্যাঁ, যেটা ওয়ে বল্লে বল্লে ধাবা সেটা বেটার বলে সবাই। তুই প্রথমবার কাজরি আজকে যাচ্ছে না, আমি মাকে নিয়ে যাচ্ছি ওই বল্লে বল্লে ধাবাতে। মার খুব ফেভারিট খাবার হচ্ছে বাটার নান আর কি ডাল মাখানি, এই দুটো মা খাবে, আমাকে অনেক দিন ধরে বলছে। ঠিক আছে, যাওয়া যাক। ড্রাইভারও এসে গেছে, শানবার তো নেই, বাবাকে ডায়ালিসিসে নিয়ে গেছে। সো মোটামুটি রেডি আমি। মার এটা হঠাৎ করে না, মা প্রায় এটা আমাকে বলছিল অনেক দিন ধরে, ফ্রম আ লং টাইম, কিন্তু এত চাপের মধ্যে মা থাকে যে মার যাওয়া হয় না। আমি আজকে বললাম ঠিক আছে আজকে তুমি চলো, নয়তো আর তো কোনোদিন তোমার বেরোনোই হবে না। কাজরি অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, ও যাচ্ছে না, কিন্তু ব্লু যাবে আমাদের সাথে। ব্লু রেডি হয়ে নি, ব্লু যাবে, আর ব্লু এর যে ন্যানি আছে পায়েলও যাবে। হ্যাঁ, ও যাবে তো, যাবেই যাবে।
আমরা ব্লুকে নিয়ে যাবো তো, ব্লু যাবে তো আমাদের সাথে। হ্যাঁ, আমরা বাইরে গিয়ে এরকম চেঁচামেচি করবো না। ও বাবা, এটা আমার না, এটা তন্ময়ের। এই যে ব্লুয়ের মা চান করছে। ব্লু রেডি, চলো। আরে তুইও যাচ্ছিস, চল। আমি তো খাই না। পায়েল কি খাবে? পায়েল ভাত খাবি না, রুটি? ভাত, ওখানে ভাত ফ্রাইড রাইস যদি টাইপের, এটা আমি করতে চাইছি। পায়েলটা পোলাও টোলাও পোলাও টোলাও খেতে পারে। আমিও বেশি কিছু খাই না। তাহলে ওকে একটু ফুল নিয়ে আমি শাড়ি করে ওকে নিয়ে হাঁটবো। খুব খুশি আমার ব্লু, খুব খুশি আমার ব্লু, খুব খুশি। হ্যাঁ, যাবে তো, যাবে তো, তুমি তো যাবে। তুমি স্কুল গেছো, গুড বয়। এবার তুমি আমার সঙ্গে বেবি যাবে, বাবার সঙ্গে যাবে, পায়েল দিদির সাথে। চলো। যাবি কি এনেছিস? হ্যাঁ, এই আমরা রওনা হলাম এখান থেকে, সল্ট লেক যাবো। ব্লু, ব্লু, যাচ্ছ কোথায়? ব্লু, হোয়াট ইজ ইউর নেম? ব্লু, হোয়াট ইজ ইউর নেম? কি বলছে ব্লু? হোয়াট ইজ ইউর নেম? বলো, মাই নেম ইজ ব্লু। তো শান্তি নেই, ও পেছন দিকেই তাকিয়ে আছে, একেবারেই শান্তিতে থাকতে পারছিল না। ওকে না মাঝখানে দাও। যেই তোকে দেখতে পেয়েছে পায়েল, ওকে মাঝখানে বসিয়ে দিচ্ছে। যেই তোকে দেখতে পেয়েছে অমনি শান্তি। বলে দাও আমার। তোমার টেনশন হচ্ছিল বাবা, বাবার জন্য, যে বাবাকে রেখে যদি চলে যাই। বাবাই তো নিয়ে যাচ্ছে। ব্লু রোজ ঘুমিয়ে পড়ে এই সময়, তাই না? বাবা জামা মুখে দেয় না সোনা, জামা কেন মুখে দিচ্ছ? তুমি গুড বয় না, ভালো ছেলে না? ভালো ব্লু ছেলে। রোজ এই সময়টা খেয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু আজকে এখনো জেগে আছে। আজকে যেই ঠাম্মিকে শাড়ি পরতে দেখেছো, ব্যাস ব্যাস, আমার শাড়ি ধরে ব্যাস, আর আমাকে ছাড়বে না। অতএব ওর দুপুরবেলার ঘুম নষ্ট, বিশ্রাম নষ্ট। চল। ব্লু অলমোস্ট ঘুমিয়ে পড়েছে। দুপুরে এটা ব্লুয়ের ঘুমানোরই সময় অ্যাকচুয়ালি। বলছি, আগে ওই খেতে যেতে মনে আছে বালিগঞ্জ ধাবা? তখন রাহুল আর আমার বোনের মেয়ে, রাহুলের মাসুদ, ছোট্টি মেশিন মেয়ে বললো। ছোট্টি মাসির মেয়ে, ওরা কত ছোট। রেজাল্ট যখন বেরিয়ে যেত, তখন নিশ্চিন্ত, পড়াশোনা নেই, তখন আমরা খুব বালিগঞ্জ ধাবায় যেতাম। তবে এমনিতে আমি বাইরের ফুড খুব একটা খাই না বা পছন্দ করি না। আজকে হঠাৎ করে মনে হলো, এখন একটু পড়াশোনার মধ্যেই আছি। মার বরাবরই নর্থ ইন্ডিয়ানটা বেশি ভালো লাগে। নর্থ ইন্ডিয়ান বাইরে খেতে ভালোবাসি না, তার মধ্যে নর্থ ইন্ডিয়ানটা একটু মানে ভালো মোগলাই লাগে। ভালো লাগে না নর্থ ইন্ডিয়ান? ও, আমার এইসব বিষয়ে ধারণাটা খুব কম। নর্থ ইন্ডিয়ানটা, তবে রাহুলদের যদি রেওয়াজি খোলে, আমি ভেবেছি কাউন্টারে বসবো, একটা তো কাজ করতে হবে। আমি কিন্তু সেটা তোমাকে একবারও বসতে বলি, তুমি নিজের ইচ্ছায় বসলে আমি বসছো। নিজেই একটা অকুপেশন খুঁজে বেড়াচ্ছি। এই পায়েলেরও ঘুম পাচ্ছে? পাচ্ছে না? দাদা তো ভোরবেলায় যে স্কুল। হ্যাঁ, দাদা তো ভোরবেলায় এসেই আমাদের ঘুমটা ভাঙিয়ে দিয়েছে। বলু শুয়ে পড়েছে। বুলুর সময় যেই যাবে, এখানে গিয়ে ব্লু কিন্তু স্কুলে গিয়ে আজকে কোনো কান্নাকাটি করেনি। গ্রেট নিউজ। আস্তে আস্তে স্কুল যেতে যেতে ব্লুয়ের কান্নার যে ব্যাপারটা, এটা প্রথম দিন হতো, সেটা কিন্তু এখন একদমই গন। চলে গেছে, এত ছোট বাচ্চা দেখছে তো। হ্যাঁ, সেই জন্য প্লে স্কুলটা নেসেসারি ছিল। ব্লু, এসে গেছি, বললে বললে ধাবা। হ্যাঁ, এই যে এটা, চলো। ব্লুকে নিয়ে হাঁটতে গেছে, ব্লু কাটছিল। বলো কি খাবে? আমি
আছে ডাল মাখানি খাবো। কাবাব খাবো আগে। কাবাব একটা খেতে পারো, তো খেতে পারো। ডাল মাখানি আর নান। কিছু ননভেজ তো খাবে? কি ননভেজ তো খাবে? না, ননভেজ আমি বেশি ইন্টারেস্ট। এ বাবা, এটা চাইনিজ মেনু। এটা দেখো, তুমি দেখো না। তো যেটা ঠিক হলো, মা যেটা নেবে হচ্ছে মুগ মালাই কাবাব, তারপর হচ্ছে ডাল মাখানি, বাটার নান, আর চিকেন টিক্কা বাটার মশলা, আর একটা গ্রিন স্যালাড। দুটো জুতোই খুলে দিল ব্লু। হ্যাঁ, এটাই তো নর্মাল না ব্লু? বাবু জুতো পরে না। ওদের এসে এসে মুগ মালাই কাবাব, এটা জাস্ট খেয়ে দেখো। লেমন দিয়ে দাও একটু উপরে, আর একটু এটা দাও, চাটনিটা। কেমন? হাত দিয়েই খাবো না, ফর্ক দিয়ে, সেটাই ভাল লাগে না? লস্যি এসছে, আর লস্যিটাকে ব্লু দুধ ভাববে। মানিয়ে না অথেন্টিক পাঞ্জাবি জায়গাতে খাওয়ার মজাই আলাদা। আমি সেটা বললাম যে আপনারা এখানে এসে কাবাব খেয়ে দেখবেন একবার। আমি ব্লুকে নিয়ে পাশে এসেছি, পায়েল একটু খেয়ে নিক এবার। পায়েল আর আমি খেয়ে নিক, তারপর আমি খাবো। ওরা তো পায়েলের খাওয়া হবে না ব্লুকে ধরতে গিয়ে। মেনলি ডাল মাখানিটা খাও তুমি। রেখে দিয়ে আমি লাস্টে নিয়ে নেবো, আমি নিয়ে নেবো লাস্টে। It's better you eat after some time. One side eater. খেয়ে না তুই, খেয়ে ভালো তো কেমন হচ্ছে? গরম নান না, স্যালাড আছে এদিকে, দাঁড়াও। কেমন? মালি করে এরকম রান্না হতো না। তরকাটা খেয়েছি, দারুণ টেস্ট। তরকা না, ডাল মাখানি। ডাল মাখানি তো হাতে ধরো তো, দারুণ। ডাল মাখানি এটা খেতে কিন্তু ক্রিমি একদম, দারুণ খেতে।
খাবো না। অসাধারণ। মা তো পান মুখে দিয়ে দিয়েছে। মা ভালো লেগেছে খাবার? দারুণ। ব্লু কেমন ছিল খাবার? ও কিছু খাইনি, বলো আমি কিছু খেয়েছি। শসাটা ভালোই ছিল, শসা খেয়েছে। জাস্ট এই বাড়িতে ফিরলাম, ব্লু বাড়িতে ফিরে একটা চেঞ্জ হচ্ছে, ওর মাকে চিনতে পারছে না, যাবে না ওর মার কাছে, আমার কাছেই থাকবে। ব্লুকে খুব ছোট বয়সে স্কুলে দেওয়ার ইচ্ছে আমার ছিল না, কিন্তু ব্লুয়ের ডাক্তারই সাজেস্ট করেছিলেন যে ওর একটু লোকজনের সঙ্গে মেশা মিক্সিং, এটার জন্য স্কুলে দেওয়াটাই, এখন তো আর পড়াশোনা করা নয়, যে স্কুলে গিয়ে আরও 10টা বাচ্চার সঙ্গে মেশা। প্রথম দিকে স্কুলে একটু কেঁদেছিল, ইদানিং ওদের স্কুল থেকে আবার ভিডিও করে বাচ্চা নতুন ভর্তি হলে দেখানো হয় সেই বাচ্চা কাঁদছে, কিন্তু দেখলাম ব্লু দিব্যি অন্য বাচ্চাদের সাথে বসে ড্রয়িং করছে, বল দিয়ে খেলছে, আবার মাঝে মাঝে চোখটাকে বন্ধ করছে, দেখছে আমাদের খুব ভালোই লাগলো। না, আপনাদের মধ্যে অনেকেই ভুল বুঝেছিলেন যে এত ছোট বয়সে বাচ্চাকে স্কুল কেন দিচ্ছি এইসব, কিন্তু সত্যি ওর ডক্টর সাজেস্ট করেছিল। আর আমিও দেখলাম ওর প্রথম দিকে খুবই কাঁদতো, এখন কান্নাটা অনেকটাই থেমে গেছে। প্লাস আরেকটা জিনিস কালকে আমি দেখেছি, আমি তো বাইরে বসে থাকি, সিসিটিভি দিয়ে দেখা যায় ও বেশ অনেকক্ষণ, মানে প্রায় 10 থেকে 15 মিনিট একটা গ্রুপে বাচ্চাগুলোর সাথে বসেছিল, মানে সেটা আমরা ভাবতেই পারি না, ব্লু 10 মিনিট কোথাও বসে আছে, সেটা সম্ভবই না, সেটা অসম্ভব। সেটাই, বসে আছে, তারপর বল নিয়ে খেলছিল। তো আস্তে আস্তে এই মানে একটু সবার সাথে মেশা, সোশ্যাল হওয়া, এগুলো তো হচ্ছেই, তার সাথে সাথে ও যদি দেখে আরো বাচ্চারা কথা বলছে, যেমন ও কথা বলতে পারছে কিন্তু ওয়ার্ডসগুলো এখনো ফ্রেম করতে পারেনি, সেটাও অনেক তাড়াতাড়ি হয়ে যাবে আশা করি। আর এটা তো কিডসই তো ঠিক স্কুল না, এটা প্লে স্কুল, আর ওদের মানে ওরা হচ্ছে জাস্ট প্লে গ্রুপ, মানে ওই বল খেলা, তারপর হাতে এরকম রং লাগিয়ে হাতে ছাপতে, এইসবই হয়, আর কিছুই এক্সট্রা হয় না ওখানে। কিন্তু ওকে যে আবার হোমওয়ার্ক দিয়ে, হ্যাঁ সেটা একটা মজার ব্যাপার, ও 2-3 দিন অ্যাবসেন্ট ছিল তো ওকে হোমওয়ার্ক দিয়েছে, কিছু না ওই কালার করতে হবে, এইসব জিনিসগুলোই ওদের হোমওয়ার্ক। তারপর কোন ফ্লাওয়ারটা ওর পছন্দ, এটা আর বলতে পারবে না, এটা আমার মায়ের পছন্দের ফ্লাওয়ারই ওখানে ছবি এঁকে দেবো। নতুন মাদেরকে একটা সাজেশন দিতে পারি যে মোটামুটি 2 বছরের কাছাকাছি হলে ছেলেকে বা মেয়েকে প্লে স্কুলে দিলে কিন্তু মানে ওদের একটা খেলার জায়গা হবে, খেলার জায়গা, মেশার জায়গা হবে। ব্লু হচ্ছে সবসময় বেশি মানে আমাকে চিপকে থাকবে, সেই চিপকানো ব্যাপারটা একটু কমছে আস্তে আস্তে, মানে সবসময় যে আমাকেই সব জায়গায় থাকতে হবে তা নয়, ও একটু একটু ওই ব্যাপারটা এখন কমেছে। সুতরাং অনেকেই আপনাদের মধ্যে আমাদেরকে ভুল বুঝেছিলেন যে ব্লুকে এত অল্প বয়সে স্কুলেতে কেন দেওয়া হচ্ছে, ওর তো জীবন এখনো পড়ে আছে সামনে। কিন্তু আমরা এটা ওকে যে প্লে স্কুলেতে ভর্তি করিয়েছিলাম সেটা অ্যাজ পার হিজ ডক্টর সাজেশন। উনি বলেছিলেন যে একটা স্কুলেতে যদি প্লে স্কুলেতে দেওয়া হয় তাহলে আরও 10টা ওর মতন বাচ্চার সাথেই মিশবে, সেটাতে আরও বেশি খুলবে ব্যাপারটা, ওর মনটা মানে সবসময় মার সঙ্গে লেগে থাকার যে ব্যাপারটা সেটা আস্তে আস্তে যাবে এবং হি উইল স্টার্ট স্পিকিং ভেরি ফাস্ট। তো ব্যাপারটা সেটাই। এখন আমরা বিগত 7-8 দিন হলো, আগে যখন ব্লুকে প্লে স্কুলে নিয়ে যাওয়া হতো ব্লু খুব কাঁদতো, এখন কিন্তু সেই ব্যাপারটা আর নেই। যাই হোক, আজকে একটা এই ভ্লগ ছিল, যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আশা করি আমাদের এই যে সাজেশনটা সেটা আপনাদেরও যারা নতুন মা বাবা আছেন ওনাদেরও হেল্প করবে। আর আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। টেক কেয়ার, বাই।